শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে পঞ্চম দিনের মতো দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের চাকুরি জাতীয়করণ বহালের দাবিতে। এ দাবি অবশ্য তাদের দীর্ঘদিনের, এর আগেও তারা আন্দোলন করেছে, কিন্তু এখন আবার তারা নতুন করে সুসংগঠিত হচ্ছে। এর সাথে তাদের আরও কিছু দাবি দেওয়া হয়তো বা সংযুক্ত হয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে প্রশ্ন করব লাল মিয়া সাহেবের কাছে। লাল মিয়াই মূলত এটার নেতৃত্ব দিচ্ছেন। আমরা এই পঞ্চম দিনের মতো দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন জেলা থেকে একে একে বেশ তাদের নেতাকর্মীরা আসা শুরু হয়েছে এবং প্রত্যেক দিনই দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোক তাদের বৃদ্ধি হচ্ছে। প্রত্যেক জেলার তাদের যেসব সদস্যবৃন্দ, নেতাকর্মী, তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে সমাবেত হচ্ছেন। আজকে পঞ্চম দিনের মতো আমি সাক্ষাৎ গ্রহণ করছি। আপনারা যে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন, এর মধ্যে কি আপনাদের রাষ্ট্রের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে, আপনাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা কোনো মন্ত্রীর পক্ষ থেকে কোনো সাড়া পেয়েছেন কিনা, আর সাড়া না পেলে কতদিন এইভাবে থাকবেন, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। এখন পর্যন্ত আমাদের পঞ্চম দিন চলতেছে। পঞ্চম দিন পর্যন্ত আমরা সরকারি কোনো মহল থেকে সাড়া পাইনি। যদি সাড়া না আসে, যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সাড়া না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা লাগাতার চালিয়ে যাব। তবে আমরা রাষ্ট্রের দায়িত্ব পালনেও সারা বাংলাদেশে কর্মরত আছি, যাতে রাষ্ট্রের দায়িত্ব পালনে কোনো অসুবিধা না হয়, আমাদের সেই দিকটাও বিবেচনায় আমরা রেখেছি। এখানে সমস্ত গ্রাম পুলিশ আমরা আসবো না। গ্রাম পুলিশের পক্ষ থেকে আমরা 30, 40, 50, 100 মধ্যে সীমাবদ্ধ রাখবো, কারণ রাষ্ট্রের অর্পিত যে দায়িত্বগুলো গ্রাম পুলিশের উপরে আছে, সেই দায়িত্ব যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেই দিকে খেয়াল রেখে আমরা এখানে লাগাতার অবস্থান পালন করে যাব। আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম, গত কয়েক বছর আগের কথা আপনাদের বলছি, মানে জাতীয় প্রেস ক্লাবে আপনারা তখন মনে হয় কয়েক হাজার হবে আপনাদের, সারা দেশ থেকে এসে মোটামুটি প্রেস ক্লাবটা আপনাদের দখলে ছিল এবং সেখানে আমরা দেখেছিলাম আপনাদের সমস্ত আনসার বাহিনীর নেতৃত্বে যারা যারা ছিলেন, আপনিও তার মধ্যে ছিলেন, গ্রাম পুলিশ এবং তার মধ্যে আপনার সাক্ষাৎও আমরা নিয়েছিলাম। ওই সময় আমরা একটা প্রশ্ন করেছিলাম, তখন বলেছিলেন যে সরকার হয়তো আমাদের দাবিটা মেনে নিতে পারে। তা সেখান থেকে আপনারা কতটুকু পেয়েছেন, আর যদি পেয়ে থাকেন তাহলে আবার কেন এসেছেন? গত বছর আপনারা সর্বশেষ গত বছরের আমরা মার্চ মাসের 13 তারিখে সমাবেশ করেছিলাম এখানে বড় ধরনের, সেটা সমস্ত রাস্তায় গ্রাম পুলিশ হয়েছিল। তো সেদিন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি দিয়েছিলাম আমাদের এক দফা দাবি জাতীয়করণ বহালের জন্য, 2011 সালের গ্যাজেটটা বহালের জন্য। আমরা সেদিন আশ্বস্ত হয়েছিলাম যে আমাদের দাবিটা মেনে নিবে, কিন্তু দুঃখজনক ব্যাপার, সেখানে আমরা চলে যাওয়ার পরে আর 1 বছর আবার চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে, আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। আমরা আমাদের সংসার চালাতে পারছি না, যেই বেতনটা আমাদেরকে দেওয়া হচ্ছে। এই দাবিটা মেনে না নেওয়ায় আবারও আমরা বসতে এখানে বাধ্য হয়েছি, আবারও আসতে বাধ্য হয়েছি। শুধু দর্শক শুনলেন তাদের আকুতি। তারা আসলে সীমিত বেতনের চাকরি করেন, কিন্তু তাদের দায়িত্ব এবং পরিশ্রম অনেক বেশি। তারা জীবনের ঝুঁকি নিয়ে গ্রামগঞ্জে কাজ করেন, তারপরেও তারা বারবার রাষ্ট্রকে অবহিত করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তারা এর আগে স্মারকলিপি দিয়েছেন এবং সেই আস্থাই তারা এখন পর্যন্ত বজায় রেখেছেন। মূলত তারা চায় কি, তারা তাদের একটু বেতন বৃদ্ধি চায় বা চাকরিটা জাতীয়করণ চায়। তারপরেও তারা প্রচণ্ড গরমের মধ্যেও তারা এখানে বসছে, কিন্তু তারা চাকরির দিকে লক্ষ্য আছে। তারা কিন্তু তাদের কর্মস্থানে কোনো না কোনোভাবে বিকল্প ব্যবস্থা করে রেখে তারপরে বাকিরা আসছেন। এইভাবে যা আসার পরে তারা কাজ করছে, কোনো রকম কাজের কোনো ক্ষতি তারা করছে না। তারা রাষ্ট্রের প্রতি সদাই আছেন এবং এখনও বিশ্বাস আছেন যে তাদের দাবি পূরণ হবে। আমি খন্দকার মাসুদুজ্জামান,
তারা নিউজ, BDTNB, SSJR টিভি, তেরানা টিভি, কেজার টিভি, সেই সাথে তারা নিউজ BD.com-এর সম্পাদক ও প্রকাশক হিসাবে আমরা ধারাবাহিকভাবে তাদের যে কাজগুলি করে যাচ্ছি, ঠিক তারই ধারাবাহিকতায় আজও আমরা পঞ্চম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে সাক্ষাৎটি গ্রহণ করলাম।